পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পরো। নাইমুদ্দিনকে তল্লাশি করার পর যখন তার কাছে কিছু পাওয়া গেল না, তাকে কিন্তু হ্যান্ডকাফ পরিয়ে একজন দাগী অপরাধীর মতো তাকে থানায় নিয়ে যাওয়া হলো। জুলাই গণ অভ্যুত্থান ঘটেছিল এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা আসলে পুলিশদের যে চরিত্র আমরা দেখেছিলাম যে তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের একটা পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল এবং গণবিরোধী অবস্থানটাও আমরা দেখেছি। এবং সেই সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকটা মিছিলে আমরা স্লোগান দিতাম যে পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পরো। কারণ আমরা দেখেছিলাম যে আসলে পুলিশ সম্পূর্ণভাবে একটা দলের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যেই ধরনের কর্মকাণ্ড পুলিশের দেখছি তা কিন্তু সেই বিগত দিনের চরিত্রের মতোই। সে একজন নাগরিকের সাংবিধানিক যে অধিকার সেইটাকে লঙ্ঘন করছে, তাদেরকে তল্লাশি করছে, তাদের উপরে প্রহার করছে এবং কাউকে সন্দেহজনক মনে হলেও সেই তল্লাশি করতে পারে কিন্তু সে কিন্তু কোনোভাবেই তাকে প্রহার করতে পারে না কিংবা কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে থানায় ধরে নিয়ে যেতে পারে না। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের অন্যতম নেতা নাইমুদ্দিনকে তল্লাশি করার পর যখন তার কাছে কিছু পাওয়া গেল না, তাকে কিন্তু হ্যান্ডকাফ পরিয়ে একজন দাগী অপরাধীর মতো তাকে থানায় নিয়ে যাওয়া হলো। এটা সম্পূর্ণভাবে একটা আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ড। এক্ষেত্রে আমি আরো একটা জিনিস